বাস কিছুই বলো না, শুধু মাগি নিয়েছো, মাগি বাজ করে বেড়াও তুমি। কি বলছো সব আমি? তুমি নাকি কোনো কাজ করো না, সারাদিন টোটো করে বেড়াও, আমার লজ্জা লাগে না? না বাবা, আসলে মনে কোনো ভালো কাজ পাই না, তো এই কারণে কাজের সন্ধান করছি, পেলেই বলে দেবো। তাই কি যে করবো কিছুই বুঝি না, মানে ভালো মাইনে দিলেই করবো। তা বাঞ্চত শুনি তুমি ভালো কাজটাই কবে পাবে? এবার ঘুরে ঘুরে তুমি গাছ সাটা লাল করে দেবো মেরে আমি কি ওরা লোককে বলে বলে বেড়াবো না? লোকের কাছে বিয়ে মানে ভুল করেছি? আমার যেমন একটা মানে নম্বর ছিল জামাই, আমি লোককে মুখ কি করে দেখাবো? ওরা যদি লোকে জিজ্ঞেস করতেন আমি কি হলো, আমি বলবো আমার জামাই বেকার, তুই না আমার বাবা, আমার ইচ্ছা বাচ্চা লাগে পাচ্ছি না, শরীরটা আমার ওর বাপের কাছে বিড়ি কেনা জন্য 20-30 টাকা করে চাই ডেলি। আমার তো এটা ভেবে আমার লজ্জা লাগে। আমার স্বামী বাস শ্বশুরে কথায় ওটা বসা করে, আবার শ্বশুরে টাকা দিয়ে সংসার চালাই না ওরা। আমরা চিত্তি মারলি হতেই যখন তারে রস্তর ওই বাড়িতে থাকিস কেন আমার বাবার সাথে? তোর বাপের বাড়ি থাকতে হয় না? বদ্দা চুদি কথা চুদনাচুরি কেদানের করতো। হ্যাঁ, তোর বাপের বাড়িতে দেখে তুই আমাকে ভালোবাদ করছিস, তুই অপমান করছিস। দেখি জামাই তোমার ওরা সাহস তো একটুখানি বাদর হয়ে বড় বড় কথা, তোমার আমার সামনে আমার মেয়েকে উল্টো পাল্টা কথা বলছো, সাহস তো কম নাই বাইক ওটা ছিল ছেলে হারে টাকা নেই লেওড়া মারা চিং মারতে যেতে যায়। তোর 420 ছেলে ঢোলবাজ দেখুন মারা শ্বশুর লেওড়া আপনি বেশ চানি ফুটে মারাবে না লেওড়া, আমার চান্নায় বাঁধনা ছেড়ে আর আমার ব্যাপার করে দেখবো আমার একটা পার্সোনাল ম্যাটার লেওড়া। তুমি কি গান মারাতে ঢুকছো আমাদের মিডিলে? আর শয়তান মাগি দাঁড়া মাগি তোরা একদিন আমার একদিন ওই বাড়ি খবর এই হাড়ি ভাতরে নিয়ে এনে দিয়া কোট করে নিয়ে মিটিয়ে দেবো। দাঁড়া মাগি একটা থেমে যা, তার ব্যবস্থাটা আমি করছি। তোরা একদিন আর আমার একদিন কি রে বাবা, তোরা সব চলে আসলে হঠাৎ করে কি হয়েছে? কি আর হবে, এই মাগের রং লেগেছিল। কি আমাদের হঠাৎ করে কি কারণে চলে আসলে? কিছু কারণ আছে? কেমন আছো দাদু ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি বৌমা তুই চুপচাপ মন খারাপ করে ডেরে আছো, মনে হচ্ছে কি হয়েছে? আরে চুপ না তুমি, সালতে পাল ছেলে কথা বলছি। ঠাকুমা দাদু কোথায় আছে? দেখা মনে হয় খেলা খেলছে, কিতকিত খেলা। আচ্ছা থাকুক, ঠিক আছে, আমি দাদু থেকে কিতকিত নোংরা খেলা খেলে ঠিক আছে। কি আছে কত মাখতে মুখ ভারী ভারী করে আছিস কেন তুই? আর বলো না কি মাগির বাপ এত বদমাইশ, আমাকে এত জ্বালা জ্বালিয়েছে, জীবন জামা সেভ করে দিয়েছে। উল্টো পাল্টা কথা বলছি কি ইনকাম করিস ঘুরে ঘুরে বাকি বাচ্চারি করিস, শুধু উল্টো পাল্টা বলে আমার মাথাটা উড়িয়ে দিয়েছে। ভালোই না আমাকে ভাত খেতে দাও, ঠিক আছে দিচ্ছি। তুমি আমাকে ডাকছো? আরে কেলটু আয় বাবা, এখন এখানে আয়। কি তুমি মদ খেয়েছো? কে মেরেছে? কি বাবা তোমার এই দশা কি করে হলো? আর বলিস না বাবা, তোর মা আমাকে কালকে রামদোলাই দিয়েছে, বিরাট মার মেরেছে। কি তুই মদ খেয়ে এরকম করছিস না? আর বলিস না রে বাবা, ধন তোর মা আমাকে মেরে ফেলেছে, হাত মাত গুঁড়ো করে দেখে দিয়েছে, সব মুখ সব সজে গিয়েছে আমার। তোরা বেড়াতে গিয়েছিস আর আমার দিয়ে ছাটা লাল করে দিয়েছে। ওসব তো ঠিক আছে লাড়া, তুমি কিন্তু ঘরের ভেতরে মাল ডাল খেয়ে এরকম ঘরে যে মা দেখলে তোমার ছাটা লাল করে দেবে মেরে। আরে ধুর বাড়া, তোর মাকে কি লাড়া আমি ভয় পাই নাকি? মানে ধুর বাড়া, এটা লাড়া আমার বাড়ি, আমি মদ খাবো আমার ব্যক্তিগত ব্যাপার, মানে তুই এত চিন্তা করছিস কেন?
বড়দা, ওটা শুনলো বলে তুই তাড়াতাড়ি চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে তোমার কাছে। লেওড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি, লেওড়া এই আবার বাড়া সংসার চলছে না আমার, বুঝলি তো। তাই আমি ভেবে নিয়েছি লেওড়া তোর মা আমাকে যেভাবে মারামারি করছে আমার সাথে, লেওড়া মুখ হাতে সরিয়ে দিচ্ছে, তাই আমি আজ মাল খেয়ে ভেবে নিয়েছি লেওড়া আজ আমি তোর মাকে ডিভোর্স দেবো, কেউ আমাকে খারাপ হবে না এই দুনিয়ায়। লেওড়া ফোঙা মেরেছে, তুমি এসব কি বলছো বাবা? আরে লেওড়া আমি যা বলা ঠিকই বলছি। শালা গান মারানি মাগি, নিজেকে মাগি মোষ মনে করে। লেওড়া আমার কি মাগি মোষ হয়ে আমাকে লেওড়া মারে? No!